আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করতে। লামিসার মতো মেয়ে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি। সোহাগকে আমরা প্রয়োজনে ইউরোপে পাঠাবো। সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান, তার চাইতে বড় লোক করে। টাঙ্গাইলের কুমিল্লা নান্দারবাজার এলাকায় ঘটেছে এক হৃদয় স্পর্শিত ও আলোচিত প্রেম কাহিনী। কোটিপতি পরিবারের কন্যা লামিসা আক্তার লুবানা ভালোবেসে বিয়ে করেছিলেন গরিবঘরের ছেলে সোহাগ মিয়াকে। প্রেম থেকে শুরু হয়ে সংসার জীবনে পরিণত হলেও হঠাৎ নেমে আসে এক ভয়াবহ ঝড়। জানা যায় লুবানার পরিবার দাবি তুলে যে মেয়ে অপ্রাপ্তবয়স্ক। সেই অভিযোগে তারা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহাগের বিরুদ্ধে মামলা করে। মামলার ফলে সোহাগকে কারাগারে যেতে হয়। কিন্তু এখানেই শেষ নয়। অর্থ ও প্রভাবের জোরে লুবানার গর্ভে সন্তান নষ্ট করে দেয় তার পরিবার। এতে মানসিকভাবে ভেঙে পড়লেও স্বামীর প্রতি ভালোবাসা থেকে এক পাও পিছু হটেননি লুবানা। আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে, আমি কিভাবে অন্য জায়গায় যেই করব? এটা কেন আমার বাবা মা বুঝে না? আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল, তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। সংসার করবো আমি, আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো। আমার বাবা মা কি যে সংসার করবে? আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা? আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা করি তখন কেমন হবে? এই জিনিসটা বুঝতেছি না, আমার নিয়ে তারা কি করবে? আমি এতবার করে চলে আসছি, তারপর আমার কেন? বাবা মায়ের বিরোধিতা উপেক্ষা করে লুবানা চলে যান সোহাগের গরিব বাড়িতে। সেখানে শাশুড়ির আঁচলের তলায় আশ্রয় নেন। নিজের স্বামীর মুক্তির দাবিতে সরাসরি লড়াই করেন তিনি। এদিকে এলাকার মানুষও দাঁড়িয়েছেন লুবানার পাশে। কুমুল্লি নামদার বাজার এলাকার শত শত মানুষ মানববন্ধন করে লুবানাকে আমাদের চেয়ে হিসাবে স্বীকৃতি দিয়েছেন। তারা সোহাগের মুক্তির দাবিতে একজোট হয়েছেন, এমনকি তাকে ইউরোপে পাঠানোরও উদ্যোগ নিয়েছেন। আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয়, আমরা 100 লোক দাঁড়িয়ে আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিব। আমার মেয়ের মতো থাকবে সে, এরকম 100 লোকের স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন এই যে লামিসা আমার মেয়ের মতো। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরো জানান, দরিদ্র হওয়ার কারণে সোহাগের প্রতি অন্যায় করা হয়েছে। তারা বলেন ভালোবাসা কোনো অর্থ বা প্রভাবের কাছে হার মানে না। এটা হচ্ছে আমাদের সোহাগের আমরা মুক্তি, এটা গরিব বিদায় এই ছেলেটার প্রতি অনেক অন্যায় অবিচার করা হইতেছে। মেয়েটা যদি ম্যাচিউর নাই হইতো, মেয়ে ইন্টার সেকেন্ডারি কিভাবে পড়বে? বিয়া করছে, ফ্রিজ করে বিয়া করছে, বিয়ার কারণে তার 4 মেয়েটা এসে 4 বারই ঘুরিয়ে দিছে। বাপে মায় গরিব মানুষ ঘুরিয়ে দিছে। শেখ সাদি, বিডিএস নিউজ।